আসসালামু আলাইকুম। আজকে আমি বাঁধাকপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সেজন্য আগে থেকেই বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর এই যে চিংড়ি মাছ নিয়েছি। তো এখন একটা চুলার মাঝে কড়াই বসিয়ে দিলাম। তো আগে থেকে এখানে একটি প্যান বসিয়ে কড়াই তেলটা গরম করে নিলাম। এই যে তেল গরম হয়ে গেছে, এখানে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে নেব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটা মিক্স করে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছের সাথে দিয়ে দেব টমেটো কুচি, একসাথে কষানোর জন্য। টমেটো কুচিটা কেউ চাইলে বাসায় না থাকলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব সুন্দর একটা গ্রান বের হয় আর কালারটাও দেখতে খুব ভালো লাগে, খেতেও মজা হয়। এবার মাছ আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দেখি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, মাছটা সিদ্ধ হয়ে গেছে। টমেটো এবার দিয়ে দিব বাঁধাকপি। সবগুলো বাঁধাকপি কলা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। এখন দেখি বাঁধাকপিটা কতক্ষণে কষানো হয়েছে। যে আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিতেছি। দেখি এখন কেমন হয়েছে বাঁধাকপিটা। খুবই সুন্দর কালার হয়েছে এবং পারফেক্টভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ ফালি উপরে। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।